স্টার্ট রেকর্ডিং। হ্যালো স্যার, ঠিক আছে। দেখো ব্যান্ড রিং, তো যেখানে একটা রিং এর মাপ বলো, বলে ফেলো 18 mm, তাই তো? কত নম্বর রিং সাইজ? 18 mm। আচ্ছা 18 mm নিলাম। জেন্টস রিং গো, হাই দেখো ভুল করে ফেলছো। 20 নম্বর রিং সাইজ বলো, 20 নম্বর রিং সাইজ 19.2। ঠিক আছে, মনে রাখবে, ভুলবে না কিন্তু। হ্যাঁ, ফ্রন্ট ভিউ থেকে ডিজাইন নিলাম, ছবিটা ফ্রন্ট ভিউ নিলাম। দেখো এখানে একটা হিসাব শিখিয়ে দিচ্ছে। দেখো ফ্রন্ট ভিউ থেকেও ছবি দেখতে পাবে, টপ ভিউ থেকেও ছবি দেখতে পাবে। রাইট ভিউ গেলে ছবিটাকে একটা কপি করে নিলে, কপি পেস্ট আর রোটেট। হলো। আচ্ছা এবার তুমি টপে গেলেও ডিজাইনটা দেখতে পাবে, ফ্রন্টে গেলেও ডিজাইনটা দেখতে পাবে। আচ্ছা এটা হচ্ছে আইডি। আইডি থেকে দেখো হালকা একটা বিট আছে, আছে তো? তো বিটটা বানিয়ে নাও। ডিজাইন একটু একটু করে শুরু করবে, 0.6 দিই, এর থেকে কম দিলে চাপ হয়ে যাবে। পুরো কাজটা সলিডে আছে। আচ্ছা এবার চওড়াটা একটা আন্দাজে নিলে, চওড়া আন্দাজে বলতে বলে দেওয়া হবে, যদিও জেন্টস রিং তো 6 mm চওড়া না হলে ঠিক দেখতে পাওয়া যাবে না। আমার হাতে যে ব্যান্ড রিংটা আছে, এটা আছে 6 mm চওড়া আছে, তো 3 mm এই ধারে মিরর করে দিলে 3 mm। ওকে। আচ্ছা এবার পাঞ্জাবি করার মতন এরকম ভি শেপ আছে, সেন্টারটা উঠে আছে, তো সেন্টারের কাপটা নেওয়া হলো, উঠে দেওয়া হলো মোটামুটি একটা আন্দাজে, ঠিক আছে। এটার সঙ্গে এটা লফট সারফেস। লক, বাকি কাপ সব ডিলিট। আচ্ছা এবার দেখো এখানটা কাটা আছে, এই জায়গাটা, আর মিডিলটা আবার কিন্তু ভি আছে। তা অলরেডি আমার ভি আছে, খালি কাটাটা নেই, কেটে একটু নামিয়ে দিলি তো কাজ মিটে যায়। 0.3, 0.3 কম হয়ে যাবে, 0.6, 0.6 কেটে নিলাম। দেখো স্কেল টু ডি সেন্টার থেকে স্কেল টু ডি, দেখো হয়ে গেছে। ঠিকঠাক লাগছে না? চলো এবার এটাকে সলিড দেওয়া হোক, মোটামুটি একটা সলিড দেওয়া হোক, তারপরে দেখা যাবে। আচ্ছা এই সলিড গুলোকে না এক সাইডটা কেটে নেবে, যে এক সাইডটা কাটা আছে, অন্য সাইডটাও কেটে নেবে, নাহলে কি হবে পরে সলিড করার পরে কখনো কখনো এগুলো কি হয়, ভলিউম বেরোতে অসুবিধা করে দেয়। এক সাইডটা কেটে নাও, এক সাইডটা কেটে নাও, সলিড 0.6। পরে এটাকে বিজিট করে করা হবে। এবার যদি সলিড চাওয়া হয় সলিডও চাওয়া যাবে। এক সাইড আমি এখন ডিলিট রাখছি, এটা যেমন আছে আপাতত তেমনই থাক, পরে এটাকে দেখছি। এই যে ডিজাইনটাকে ফিনিশ করে নেওয়া যাক, এই ডিজাইনটা দেখো এক সাইড থেকে দেখো এইভাবে একটা সির মতো নিচে নামছে, আবার একটা ঢাল টাইপের আছে। এটা প্রথম 2D করে নেওয়া যাক, এরকম। বা এটাকে যদি টপ থেকেই করা হয় তাহলে এরকম, এটাকে প্রজেক্ট করা হলো এর উপরে, প্রজেক্ট করা হলো 0.6, টোটাল 0.6 দিচ্ছি, 0.3 প্লাস 0.3। এবার এখানে ডিজাইনটা বোঝার চেষ্টা করতে হবে, হুট করে একবার দেখি কমপ্লিট করে দিলে হবে না, বোঝার চেষ্টা করতে হবে অ্যাকচুয়ালি কি আছে। দেখো এটা উঠা হওয়া আছে, আবার নিচে আছে, ভি টাইপের আছে, কাটিং আছে। তো এটাকে আমি যদি এটার নিচেই কাটি, তো এই দুটোকে ডাউন করে দিই,
ডাউন করে দিই, এটার সাথে লফট করে দিই। এটা কি মেহনত পড়ে যাবে বেশি, কাটাকুটি বেশি মেহনত পড়ে যাবে, তার থেকে ভালো হবে এটা এর উপরে, এটা যেমন আছে থাক, এইটাকে নামিয়ে দিই, এইটাকে নামিয়ে দিই নিচে। আমি এর উপরে করলাম না, আইডি থেকে বেশি হয়ে যাবে, কারণ এমনি 0.6 নিয়েছি, এটা 0.6 নিয়েছিলাম, ঠিক আছে, এই দেখো 0.6 পর্যন্ত সবে মেকআপ হয়ে যাচ্ছে। এবার এটাকে অ্যাডিপোলার করে দেবো, এটাকে সলিড নামিয়ে নিই, করছি তো একবারে কমপ্লিট করে নিই। বিজিল হবে ভাবনা নেই, ডুপ্লিকেট বর্ডার। ডিজাইন কিন্তু বারবার দেখবে, একবার নয় একাধিকবার ডিজাইন দেখবে। এটা আমি কিন্তু পোকলে করছি না, সলিডে করছি। হ্যাঁ, হঠাৎ করে ডিজাইনে কিন্তু সলিড আছে। লফট সারফেস করেছি, কিন্তু এটাকে আবার এক সাইডে কাটতে হবে, নাহলে কি বলেছিলাম পরে কি হবে, ভলিউম বেরোতে অসুবিধা হবে মাঝে মাঝে। এই ভলিউম দেখাতে চায় না, তাহলে এটা সমানে মিলে আছে, ভি টাইপের ওটা আছে, এটাকে অ্যাডিপোলারে মিলাও। 50 মিলছে না, 60 মিলছে না, 80 মিলছে না, 90 যদি না মিলে, এমনিও মিলবে না, যা দেখা যাচ্ছে অঙ্ক গন্ডগোল হয়ে গেছে। 95 দিই, এবার এই জায়গাটাকে একটু এই সাইডে নিয়ে যাবো, এটাকে হালকা এই সাইডে নিয়ে যাবো, তো সলিড পয়েন্ট ইউজ করলে এখানে হয়ে যাবে, হালকা এই সাইডে নিয়ে যাও। কি ব্যাপার, সব সরলো তো? হ্যাঁ, ও আমি অন্যটা করে ফেলেছিলাম। হ্যাঁ, এইটা আর বয়স হয়ে গেলে যা হয়, বুঝলো, সরি। দেখতে চোখের সমস্যা হয়ে আছে, এটাকে একটু বাড়িয়ে দিই। হয়েছে, কি করবো, হয়েছে মিরর। ডিজাইনের সঙ্গে মিলিয়ে দেখতে পারো, দেখো এখানে একটা ভি মতন আছে, এটা ব্যান্ডিং। ব্যান্ডিং হচ্ছে কি অ্যাডিপোলারের কাজ, অ্যাডিপোলারের কাজ আছে ঠিকই, তো দেখে শুনে করবে। আচ্ছা, ব্যান্ডিং এ একটা জিনিস মনে রাখবে, বারবার মনে রাখবে, রিং সাইজ যা দেবে তার থেকে সামান্য কম নেবে, তো বেশি নেবে না। যেমন ধরো 20 নম্বর রিং সাইজ 19.2, তাহলে কত নেবো, 19 mm নেবো। কেন আমি বলে দিচ্ছি শোনো, চলো আগে আমি 19 mm নিয়ে নিই, 19 mm নিলাম, দেখো 19.2 থেকে কমে গেলো, এই জায়গাটা, এই জায়গাটা এসছে, এটাকে কাটবো। কারণটা হচ্ছে ব্যান্ড রিং এর ক্ষেত্রে পুরো ডিজাইন থাকে, এদিকেও ডিজাইন থাকে, উপরেও ডিজাইন থাকে। হ্যাঁ, তো এবার ধরো রিং সাইজটা এটা যদি ছোট রাখি, তাহলে রিং সাইজটা 0.2 এখান থেকে ঘষে মিলিয়ে রিং সাইজে মেলাবে ভেতর থেকে। এবার ধরো বেশি রাখলাম, বা যা ছিল তাই রাখলাম, কোনো রকম ভাবে একটু ঢিলে হয়ে গেল, তখন কিন্তু রিং সাইজটাকে আর ঠিক করতে পারবে না। এমনি রিং এ কি হয়, এই জায়গাটা হাই পলিশ থাকে, এই জায়গাটাকে কেটে কেটে কম করে আবার মিলিয়ে ঝেলে দেওয়া হয়, কিন্তু এই জায়গাটা কাটতে পারবে না, কাটলে ডিজাইন মেলাতে পারবে না। সো রিং সাইজ ছোট রাখবে, এক সাইজ ছোট রাখবে, ছোট রাখবে, শুধু ছোট রাখলে হবে না, এখান থেকে 0.2 মেটেলটা বেশি রাখবে, যা রিং সাইজ থাকবে সেখানে পর থেকে মেটেলটা খালি বেশি রাখবে।
ওই জায়গাটা খালি ঘষে কমানো হবে। ওকে, কি থেকে? আইডি থেকে অফসেট, হ্যাঁ আইডি থেকেই অফসেটটা হবে, বাইরের দিকে অফসেট। হ্যাঁ আইডি যা আছে আছে, আইডি আইডি যা আছে আছে, আইডি থেকে উপর দিকে অফসেট হবে পুরো। হ্যাঁ এটা সেই নিচে দিকে টেপার উপর দিকে সরু মোটা হবে না, যা হবে ডাইরেক্ট হবে। অ্যারিকুলারের কাছে পয়েন্ট, না না হ্যাঁ 0.2 বেশি হয়, যা মাপ থাকবে তার থেকে 0.2